আসসালামু আলাইকুম। সন্তানকে নিয়ে মায়েদের চিন্তা টেনশনের কিন্তু শেষ থাকে না। তারা সারাক্ষণ সন্তানকে নিয়ে ভাবেন, আমার সন্তানটি, আমার বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে, আমার বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ছে, আমার বাচ্চাটি ঠিকমতো খাচ্ছে না, আমার বাচ্চাটি আরেকটু ভালো থাকা দরকার। এরকম নানা প্রশ্ন আমাদের ভেতরে সারাক্ষণ আমাদেরকে অনেক চিন্তায় রাখে। তো আমরা আসলে কী চাই একটি বাচ্চার ক্ষেত্রে? সুস্বাস্থ্য অথবা ভালো স্বাস্থ্য। আমি মিন করতে চাচ্ছি সাউন্ড হেলথ অথবা গুড হেলথ। গুড হেলথ বলতে দুটো জিনিসকে বোঝায়। একটি হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা, আরেকটি হচ্ছে ওয়েট গেইন করা। অর্থাৎ আমার বাচ্চাটি অনেক চিকন, অনেক রোগা দেখা যাচ্ছে, তার স্বাস্থ্যটা বৃদ্ধি হওয়া দরকার। সেকেন্ডটি হচ্ছে স্বাস্থ্যটি তার, সে মোটা অথবা চিকন এটি কোনো ম্যাটার করে না, তার সুস্থ থাকা প্রয়োজন। আমরা আসলে কোনটি চাই? আসলে মায়েদের চাওয়ার কোনো শেষ থাকে না, তবে আমার কাছে মনে হয় সুস্বাস্থ্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি সুস্বাস্থ্য বলতে বোঝাতে চাচ্ছি সে ভালো থাকবে, সে যতটুকুই খাক একটু সময় মতো খাবে, তার খাওয়াটা পরিমিতভাবে হোক কিংবা তার চাহিদা অনুযায়ী সে খাবারটা খাবে। তার খাওয়ার ভেতরে সব ধরনের খাদ্যের প্রভাব থাকবে, সব ধরনের খাদ্যের একটি প্রাধান্য থাকবে, যেটা একজন মা সিলেকশন করবেন। বাট সে সুস্থ থাকবে। সুস্থ বলতে যেটি, যে তার অসুখ হবে না, সে তার প্রত্যেকটি কাজ আনন্দের সাথে করছে, সে তার লেখাপড়াটিকে আনন্দের সাথে করছে, সে স্কুলে যাচ্ছে নিয়মিত, সে লেখাপড়া করতে যাচ্ছে, পারছে, সে খেলাধুলা করতে পারছে, খাবারটা সে সঠিকভাবে খাচ্ছে, অসুস্থতা তার ভেতরে আসছে না, কিংবা আসলেও খুব কম। দেখা গেছে যে আমাদের ভেতরে অনেক সময় এই কথাটিও কাজ করে যে আসলে ও ভালো আছে, ওর কোনো অসুখ হয় না, কিংবা সব কিছু ঠিকঠাক করতে পারছে, বাট আমার বাচ্চাটি অনেক শুকনো, অনেক চিকন, সে একটু হেলদি হচ্ছে না। এই হেলদি বলতে আমরা ওয়েট গেইনকেই বুঝিয়ে থাকি। বাট আমার মতে আমাদের ওয়েট গেইন করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সাউন্ড হেলথ। তাকে ভালো থাকতে হবে, সব কিছুতে সে প্রাণবন্ত থাকবে, সব কিছুতে সে তার কাজগুলোকে আনন্দের সাথে করবে, তার খাওয়া দাওয়াটা হবে পর্যাপ্ত। অনেক বেশি করতে হবে তা কিন্তু না। আমরা অনেক সময় একটি বাচ্চা একবেলা কম খেলো, কিংবা আরেকটি বেলা তার আমি যে খাবারটি দিচ্ছি সেটি খেতে চাইলো না, আমরা খুব উদ্গ্রীব হয়ে থাকি, অনেক টেনশন করি। এই জায়গাটি থেকেও আমাদেরকে একটু সরে আসতে হবে। একটি বাচ্চা, তার রুচির পরিবর্তন হতে পারে, তার খারাপ লাগতে পারে, একটি বেলা সে কম খেতেই পারে, কিংবা একটি খাবার আমি তাকে দিয়েছি যেমন দুধ, ডিম, অনেক সময় অনেক বাচ্চারা সবসময় খেতে পারে না কিংবা খেতে চায় না। এটাও আমরা টেনশন করব না, বিকজ প্রত্যেকটি মানুষের ভালো লাগা মন্দ লাগা রুচির ব্যাপার থাকে। সেটি বাচ্চার ক্ষেত্রে কি ব্যতিক্রম হবে? দেখবেন আমরা অনেক সময় মতো খেতে পারছি না, কিংবা সবসময় একটি খাবার ভালো লাগছে না, অথবা যে খাবারটি আমাদেরকে অন্য একজন সিলেকশন করে দিচ্ছে আমরা একটু ভাবছি ঠিক আছে এই খাবারটি এখন খাবো না, পরে খাবো। বাচ্চার ক্ষেত্রে একই ব্যাপার ঘটতে পারে। তাই আমরা মায়েরা উদ্গ্রীব হব না আমার বাচ্চাটি কেন মোটা হচ্ছে না, বরং আমি খেয়াল রাখবো আমার বাচ্চাটি সুস্বাস্থ্যের অধিকারী, সুস্থ আছে। এই সুস্থতাই আমাদের কাম্য প্রত্যেকটি শিশুর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য সবাইকে।